বৌমা, ওঠো বৌমা। তুমি এত কান্দো কে? তুমি কান্দো, আমি তো কান্দতে পারি না। পিতার কাঁধে সন্তানের লাশ, কিন্তু কত কষ্ট রে মা, আমি কেমন করে বললাম। আর তুমি আর 2 দিন ধরে কিচ্ছু করে দাও না খেয়ে ভাবে থাকবে, তুমিও তো শেষ হয়ে যাবে মা। তোরা আমার উপায় কি, আমি একা চুপ করে থাকবো? তোমরা যদি না খেয়ে থাকো তাহলে আমি বাপরে কেমন করে সহ্য করব? বাবা, তাহলে আমি এখন কেমনে থাকুম, কি নিয়ে থাকুম বাবা? ঠাকুরের ডাকো বা ঠাকুরের ডাকো, ঠাকুরের ডাকো। তাছাড়া আমি তো আছি, আমি তো মরি নাই। চলো মা, কিছু মুখে দাও, মুখে দাও। এমনি না খেয়ে থাকো তো তুমিও মরে দেবে, তখন আমি কে নিয়ে থাকবো? বাবা, আপনি খায়া নেন, আমার খাওয়ার কোনো ইচ্ছা হইতেছে না বাবা। আমি আর কি যে করি, আমি আর কি করি? বাবা, আমি তাহলে অফিসে যাই। আয় ভিতরে আয়। বলতে আস 2 দিন ধরে একটু জলময় দেয় না, দেখ তোর মুখে কিছু খাওয়ার ভরসা কি? আমার আর এই দৃশ্য ভালো লাগে না রে, আমার ভালো লাগে না। বৌদি, দাদা তো চলে গেছে, যে চলে গেছে সে তো আর ফিরে আসবো না। এই যে বাচ্চারা আছে, বাচ্চার মুখে তাকে তো তোমার বাঁচতে হবে, আমার বাঁচতে হবে। আর তুমি কোনো চিন্তাই করো না, যেহেতু আমি বাঁচা আছি। আমি জানি সে চলে গেছে, আমার একমাত্র সন্তানের মুখের দিক তাকাইয়া আমার যে বাইসা থাকতে হবো। আমি যদি না থাকি তাহলে আমার সন্তান রেখে দেখবো, আমার এর লিগে তো বলতেছি 2 দিন ধরে তুমি কিছু খাও না। চলো ওদের ঘরে ভাত খাই গে। চলো। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। ঠিক আছে, আসে তাহলে। বাবা কিন্তু 2 দিন ধরে না খাই রয়েছে, বাবা কিন্তু একটু জলও খাইতেছে না, কিন্তু তোমার কারণে বাবাও না খাই রয়েছে। তুমি যদি ভাঙ্গা পড়ো তাহলে কিভাবে চলো? আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। ঠিক আছে, তাহলে তুমি আসো, আমি খাওয়া দাওয়া করে আমি অফিসে যাবো। দেরি করো না, চলে আসি। বিকাশ, বাবা, অফিসে যাস নাই? না বাবা, মাথাটা কেমন যন্ত্রণা করতেছে তো, এর লেগে অফিসে গেলাম না। কাজ আর না গেলা যে রোজ। তুমি একটু বিশ্রাম করো, আমি শুধু খেয়ে বাজার দেখে আসছি। এই যে তোর দাদা তো মরার পর আর কোনো বাজার টাজার হয় নাই। তাছাড়া না পিতা স্কুল থেকে আসার সময় হয়ে গেল, আমি যাই। তুমি একটু বিশ্রাম করো, যাও। আচ্ছা বাবা, তুমি যাও, বাবার সাথে করে আসো, আমি বিশ্রাম নিব। হ্যাঁ, বদি, হ্যাঁ কি হয়েছে? এদিকে একটু আসো। আচ্ছা আসতেছি, দাঁড়াও। মাথাটা যন্ত্রণা করতেছে, কি হয়েছে ঠাকুর? মাথাটা যন্ত্রণা করতেছে। অফিসে যাওয়ার জন্য আমরা ঘুরে এলাম, প্রচুর যন্ত্রণা করতেছে। কি করুন বলো? কেমনি করে কই, একটু মাথাটা একটু তুলে দিতে ভালো লাগতো। আচ্ছা আমি টিপে দিতেছি, দাঁড়াও। খুব আরাম লাগতেছে, এখন ভালো লাগতেছে না? ভালো লাগতেছে। বৌদি, হ্যাঁ মাথা যন্ত্রণা তো কমছে, কিন্তু এই জায়গায় ব্যথা করতেছে। আচ্ছা ঠিক আছে। ও বৌদি, এই জায়গায় একটু লাগতেছে।
ঠাকুরপো হাত ছাড়ো তো, ঠাকুরপো সাইরা দাও। বৌদি এই তোমার যা কিছু লাগে আমি দিন, তোমার পুরো বাচ্চা তোমার পুরো ভর্তি করে দিছি। তোমার যা কিছু লাগে আমি দিন, বিয়া করার আগ পর্যন্ত আমার একটু সময় তুমি দেবে। এইটা কি কইতাছো ঠাকুরপো? তুমি আমার ছোট ভাইয়ের মতো, এই কথা বলতেছো, তোমার একটু বাঁচতেছে না? ছোট ভাইয়ের মতন তো, ছোট ভাই তো আর না। ওটা করবো, আমি শুনছি বড় বৌদি হলো মায়ের মতো, তুমি এরকম করো না। বৌদি তো মায়ের মতন, বৌদি তো মা না। ঠাকুরপো আমি তোমার পায়ে ধরে কই সাইরা দাও, ঠাকুরপো সাইরা দাও। কি বাজারের ফল তাহলে ফিরে গেল নাকি? হ্যাঁ তাই তো, ওই চোখের গুণাই ফিরেছি না, ফলটা নিয়ে আসি নিয়ে আসি নিয়ে আসি। সাইরা দাও ঠাকুরপো, সাইরা দাও। বিকাশ বিকাশ আমার দেহার ভাগ্য হইল রে বাবা, একটু আমার মরণ হয় না কেন? তোর সন্তান বলতে হয় কি না হয়, কি না হয়, কি না হয়। তুই আমার সব সর্বসার, আমার মান সম্মান। আমি কি এখন মানুষের মুখ দেখাবো, কিভাবে মুখ দেখাবো? বাবা আমি বুঝতে পারি নাই, বৌদি এসে আমাকে পাশে ছোট, এ বৌদি আমাকে বড় করছে, কিন্তু আমি বুঝতে পারি নাই তো সে আমি কি বোনা আমি করে ফেলেছি বৌদির সাথে। বৌদি তুমি আমার মায়ের মতন, বৌদি তুমি মাফ করে দিও। বৌদি তুমি মাফ না করলে ভগবান আমার মাফ করো না। বৌদি শোনো, আমি যখন এই বাড়িতে আসছিলাম তখন তুমি অনেক ছোট ছিলে, তোমার আমি কোলে পিঠে করে মানুষ করছি, আর আজকে তুমি আমার সাথে যে আচরণ করলা, কোনো ব্যবহার যেন তার ভাবির সঙ্গে এমনি করে না, তার ভাবির সাথে যেন এমন করে না। ভাই তোমার ভুল যেহেতু তুমি বুঝতে পারছো, আমি তোমারে ক্ষমা করে দিলাম ভাই। তাই তো আজ থেকে তোমরা ভালো রাস্তায় ছিল ভাই, এরকম কোনো কাজ আর কোনোদিন করো না। ঠিক আছে বৌদি, আমি আর একদম ভুল কাজ করবো না। ওটাই